নোয়াখালী জেলা হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত বন্যার্তদের পুনর্বাসনের লক্ষ্যে দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল আল্লাম মাওলানা নিজামুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, কারাগারের নির্যাতিত একঝাঁক উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আগামী বাংলাদেশের তৌহিদি জনতার সেনা সৈনিক, আল্লাহর সৈনিকেরা, আমরা এই মুহূর্তে সমাবেশ করছি এমন একটি সময়ে যখন ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, তাদের বাড়ি ঘর গুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, আকাশের থেকে বিমান হামলা চালিয়ে সম্পূর্ণভাবে এক একটা এলাকা ধ্বংস করে দেওয়া হচ্ছে। কাশ্মীরি মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। উইঘুর মুসলিমদেরকে দীর্ঘদিন পর্যন্ত উন্মুক্ত কারাগারে বন্দী রাখা হয়েছে। আরাকানের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। শুধু তাই না, বাংলাদেশে যারা কোরআন এবং সুন্নাহর কথা বলেছিল, আল্লাহ এবং আল্লাহর নবীর অবমাননার বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিল, চরম নির্যাতন করে তাদেরকে কারাবন্দী করা হয়েছে। এখন হাজার হাজার আলেম, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র কারাবন্দী অবস্থায় রয়েছে। আজকে চতুর্দিক থেকে ফরিয়াদ আসছে, আল্লাহর ভাষায় পরিণত হচ্ছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে মুসলিম যুবকেরা, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না। কাদের জন্য? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, ওই সমস্ত অসহায় শিশু, নারী, পুরুষদের জন্য। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, যারা ফরিয়াদ করে বলছে, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই জালিম দূষিত জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য দাও তোমার পক্ষ থেকে ন্যায়নিষ্ঠবান নেতা, ওলি। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে দাও আমাদের জন্য সাহায্যকারী। এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে কাশ্মীর থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে আরাকান থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে উইঘুর মুসলিমদের পক্ষ থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষ থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে বাংলাদেশের 65টা কারাগার থেকে।